लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई। लंदन की हवा लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई। साया कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई। ऐसन से ऐसन से खमर सरखियारा अंदम वख्ताम दुस्ते जबल वादे वदारा व समंदर काही के मुता निअमत दुनिया बाखल के करम कंचु खुदा बातु करम का। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे असंख्य शुक्र ও সুজুদ যে রব্বে জাল্লে জালাল ওয়া তাআলা শানহু আমাদের সকলকে এই পৃথিবীর বিভিন্ন কর্মস্থল থেকে বিভিন্ন জায়গা থেকে যাচাই করে বাছাই করে দয়া করে রহম করে করম করে ফজল করে আল্লাহ তাআলার সুন্দর এক মহিমা আল্লাহ তাআলার সুন্দর এক বাগানে সকলকে আসিয়া দ্বীনের কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের গহীন স্থল থেকে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মুলক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে কারিমা থেকে অসংখ্য হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো বিষয়ভিত্তিক আলোচনার উপর কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টা শুরুতে আয়াতে কালিমারা তেলাওয়াত করেছি, এখানে মহান রব্বে কারীম মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিন বান্দা, তোমরা তোমাদের নিজেদের আমল নামাটুকু এইভাবে গুছাও, তোমরা তোমাদের নিজেদের চলে যাওয়ার আগ মুহূর্তে তোমাদের আমল নামাটুকু এইভাবে তৈয়ার করো যে তৈয়ারটা তোমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবি। কিভাবে বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, পৃথিবীর মধ্যে যারা বসবাস করো, যাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার মধ্যে আমি মুসলমানদেরকে প্রেরণ করেছি। এমনি ভাবে মুসলমানদের যেমনি ভাবে খাওয়াই, ঠিক তদ্রুপ ইহুদিদের খাওয়াই, ঠিক তদ্রুপ মুনাফিকদেরকে খাওয়াই। যেমনি ভাবে মুসলমান ঘরে আমি জন্ম সন্তান দেই, তেমনি ভাবে একটা ইহুদির ঘরেও সন্তান দেই। যেমনি ভাবে মুসলমান ঘরে আমি এমন ভাবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দেই, আমি আল্লাহকে যারা মানে তাদের ঘরের উপর রহমত দেই। বলেন ঠিক না বেঠিক? এমনি ভাবে আল্লাহ তাআলা আপনার ঘরে যেমনি ভাবে রহমত দেয়, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে না, যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তাকেও খাওয়ায় না, না খাওয়ায়া রাখে। বলেন খাওয়ায়া রাখে। কিভাবে খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে যায়, মানুষ কি করে ভাই? গভীর নিদ্রায় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটাকে দেখো যারা দুনিয়ার জমিনে গভীর নিদ্রায় ঘুমাইতেছে, তাদের কলবের দিকে তাকাও। তাদের কলবে যদি আমি আল্লাহ তাআলার জিকির থাকে, তাদের অন্তরে যদি আমি মাওলা পাকের জিকির থাকে রে বাজান, তাহলে তো দেখবা দুনিয়ার মধ্যে ওই মানুষটা কতই না ভালা। আর যদি মাওলা পাকের জিকির না থাকে, তাহলে তার কলব হলো ঘুমন্ত। আল্লাহ তাআলার কি মহিমা দেখেন। এক ব্যক্তির হৃদয়ে কলবের রোগ হয়েছে, সে ডাক্তারের নিকট যায়। ডাক্তার বলে, ভাই কিসের জন্য আসছো? ডাক্তারকে চিৎকার মারিয়া বলে, রে ডাক্তার,
আমার কলবে রোগ হইছে, আমি যেদিকে যাই আমি কিছুই কুল কিনারা খুঁজে পাই না। আমার সন্তানে আমাকে দেখে না, আমার স্ত্রীকে আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না। ডাক্তার বলে আমার এটা কাজ না, এটা দুনিয়াবি কোনো মানুষের কোনো ডাক্তারের কাজ হয় না। এটা হলো তোমার ওই ব্যক্তির নিকট যাও যে তোমার গুনাহকে বুঝে তোমার আমল নামায় সুন্দর আমল নামা কিভাবে করতে পারবা এটার উপর তোমাকে হুকমাত দিতে পারে। ডাক্তারের নিকট কখন যাব? যখন আপনার মাথা ব্যথা হবে। ডাক্তারের নিকট কখন যাব? যখন আপনার আমার পা ব্যথা, শরীরে জ্বর, বিভিন্ন ভাইরাসে আপনি আক্রান্ত, তখন যাব। আর আহলে সুন্নাহ উলামায়ে কেরামের নিকট কখন যাব? যখন আপনার শরীরে কোনো প্রকার রোগ, আমার রোগ নাই, আমার রোগ এবং আপনার রোগ হলো কলবের মধ্যে। ওই আল্লাহ তাআলার বান্দা বলেন, তখন ওই ব্যক্তিকে প্রেরণ করে দিলাম ডাক্তারের কাছে না। ডাক্তারের কাছ থেকে যখন সে বিদায় নিয়ে চলে আসলো, তখন তাকে জিজ্ঞাসা করে আগারে জানে বে মাসুক নাবা শশকা শাসে তলেবে আশেক বেচারা নারাসত বজায়। দুনিয়ার জমিনে আমি মানুষকে দেখলাম, মানুষ কিভাবে চলাফেরা করে। মানুষ যখন প্রকৃতপক্ষে মুমিনওয়ালা হইয়া যায়, তখন তার কলবের অবস্থা কি রূপ হইয়া যায়। আর যখন মানুষ জীবনে একবার বলল কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার কলবটা কেমন। আর যখন সর্বদা আল্লাহর ইবাদত করতে 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 এমন এক জায়গায় পৌঁছে যায়, যে জায়গার মধ্যে ওই ব্যক্তি শুধু আল্লাহ তাআলার জিকির, মাওলা পাকের জিকির দ্বারা নিজেকে পরিচালিত করে, তখন বলা হয়েছে তুমি কি তাকে জানো? দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে কি তুমি চিনো? একটা কথা লক্ষ্য করেন, আপনার যখন রোগ হয় ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার রোগ মাথায়, চিকিৎসা যায় চোখে। কারণ কি? মাথা ব্যথা হইলে চশমা দেওয়া লাগে। ঠিক তদ্রুপ যারা উলামায়ে কেরাম রয়েছেন, যাদের নিকট আপনার আমার কলবের রোগ হওয়ার পর আমরা যখন উলামায়ে কেরামের নিকট যাই, আমাদেরকেও দুইটা চিকিৎসা দিয়ে থাকেন। দুইটা চিকিৎসা শুনবেন। দুইটা চিকিৎসা হলো, এক নাম্বার চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায় শুনো, যখন তোমার নফস এমন অবস্থায় পৌঁছে যাবে যে অবস্থার মধ্যে থেকে তোমাকে কেউ দেখতে পারে না, তোমার নিজের উপর তুমি নিজে অটল থাকতে পারো না, তুমি নিজে তোমাকে চলমান করতে পারো না, সমাজের মধ্যে তোমাকে কেউ দেখতে পারে না, তখন তোমাকে আমি একটি ঔষধ দিয়ে যাই। এই ঔষধটি হলো, তুমি যদি নিজে তোমার চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কথাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনার আমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল নিজে নিয়ে নেবেন। দুইটা ওষুধ, এক হলো আপনার কলবে ওষুধ, আপনার কলবে অসুস্থ, আপনি যদি এই জমানার মুনাজির যারা রয়েছে, জমানার উলামায়ে কেরাম যারা রয়েছে, তাদের নিকট যান, তাহলে দুইটা ওষুধ। যেমন ভাবে আমি শারীরিকভাবে অসুস্থ হলে কোথাও যাওয়ার প্রয়োজন, ডাক্তারের কাছে। ডাক্তার ওষুধ দেয়, চোখে চশমা ব্যবহার করতে হবে, প্রেসক্রিপশন দেয়, তার মধ্যে ওষুধ লিখে দেয়, ওষুধ কিনে খাইতে হবে। কিন্তু কলবের রোগ যদি হয়, তার জন্য আল্লাহর রাসূল দুইটা ওষুধ দিয়ে দিয়েছেন। এই দুইটা ওষুধ নির্ধারিত স্থানে, নির্ধারিত সময়ে যদি আমি ব্যবহার করতে পারি, আল্লাহর রাসূল আপনার আমার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, সময় খুব কম, কিন্তু কথা অনেক। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে বলেন যে মুমিন বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমি মুসলমান বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আখতার আমল করার জন্য না, তাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আহসান আমাল করার জন্য।
আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মুমিন বান্দা, তোমার যদি আমল আহসান সুন্দর হয়, তোমার যদি আহসান আমল সুন্দর হয়, তাহলে আমার নিকট বান্দা তুমি দামি। আর যত আকসার আমল করো না রে বাবা, আর যত আকসার আমল করো, আমল যদি সুন্দর না হয়, তোমার আমল আমার নিকট দামি না। আল্লাহু আকবার। মসজিদে আসলো, কত সুন্দর করে নামাজে দাঁড়াইয়া গেল। আমরা যদিও দেখি বাহ্যিক দৃষ্টিতে সে নামাজ পড়তেছে বাজান, যদিও সে বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়তেছে, তার মন তো নামাজে নাই। তার মন হইল তার সম্পদ, তার সম্পদ পাহারা দিগার দিকে মন চলে গেল। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, দেখো আমার বান্দা তো আহসান আমল করে না। আমার নিকট ওয়াদা দিয়ে আসছে সে আহসান আমল করবে, আমার নিকট ওয়াদা দিয়ে আসছে সে আহসান আমল করবে। নামাজে টিকে দাঁড়াইলো, কিন্তু আমার দিকে তার মন নয়। হে প্রিয় বাবা শুনো, শুনো, হে প্রিয় ভাই শুনো, হে প্রিয় মাসুম বাচ্চা শুনো, দুনিয়াটা সাধারণ কিছু সময়ের জন্য। আপনি আমি মুসাফির, আসছি 3 দিন বেড়াইব, আবার ওই যখন 3 দিন বেড়ানো শেষ, আপনার আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা বলবে দুনিয়ার মধ্যে আর বেড়ানো শেষ, তাকে তোমরা দুনিয়ার মধ্য থেকে বিদায় দিয়ে দাও। এমনিভাবে দুনিয়ার মধ্য থেকে আপনার আমার বিদায় হয়ে যাবে। আপনি না পারলাম কলবকে পরিষ্কার করতে, আপনি আমি না পারলাম জীবনের আমলকে সুন্দর করতে, আপনি আমি না পারলাম নিজের সম্পূর্ণ পরিবারটাকে ইসলামের তলে আনতে। এই যে মাহফিল হয়, এই যে উলামায়ে কেরামরা আজকে সম্মানিত হবে, এই যে উলামায়ে কেরামরা আজকে একত্রিত হবে, এই যে বাজান আপনাদের জন্য কত সুন্দর মাহফিল করা হয়েছে, এটা কার জন্য? এটা কোনো ফেরেশতাদের জন্য না। এটা কার জন্য? এটা কোনো জিনজাতির জন্য না। এটা কার জন্য? এটা হলো আপনি আমার জন্য। এই উপভোগের সময় যদি আপনি আমি, এই দিনের নসিহার সময় যদি আপনি আমি না নিজেকে চলমান করি, একটা সময় এমন আসিয়া যাবে, এক সময় দেখবেন নিজের আমল নামা সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, কথা ছিল অনেক, আপনারাও দীর্ঘ সময় নিয়ে বসছেন। হ্যাঁ, আপনাদেরকেও অনেক কথা বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কিঞ্চিত আলোকপাত করেছি। যদি কোনো দিন সময় পাই ইনশাআল্লাহ বাকি অংশটুকু আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি নাচিস বান্দা, আমি কিছু না জানা বান্দার তাহার উপর আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের সকলকে এই বিষয়বস্তুর উপর সহজভাবে পুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা